খুশি করে করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে না সকালবেলা আমি আম্মুর সাথে হাঁটতে বের হয়েছিলাম। এই ফুটেজটা 5:30টার দিকে নেওয়া। হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছটা আমার চোখে পড়লো, তো আমি একটু সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। তারপরে বাসায় এসে লম্বা একটা ঘুম দেই। আমি ঘুমাচ্ছিলাম, তো রাফি আবার কোথা থেকে যেন একটা কদম ফুল এনে আমার টেবিলে রেখে গেছে। তারপরে আমি একটু পাস্তা রান্না করেছিলাম আর সাথে কফি বানিয়েছিলাম। আমি ভালো করে চা বানাতে পারলেও কফি বানাতে পারি না। দুপুরের পরে আমার একটু সবজি বাজারে যাওয়া হয়েছিল। সবগুলো ভিডিও ফুটেজ কিন্তু একদিনের নেওয়া না, কয়েকদিনের ভিডিও নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি। শীতের সময়ে সবজির বাজার দেখতে অনেক বেশি সুন্দর লাগে, নতুন নতুন সব ধরনের সবজি পাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম শশা কেনার জন্য, শশা কিনে বাসায় চলে আসছি। তারপরে দিনে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। রাতে আমি একটু আমার ওয়ার্ড্রোবটা গুছাচ্ছিলাম। ওয়ার্ড্রোবের মধ্যে কিছু রাখলে আমি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে সবকিছুই ছাড়াই নিছি। সবকিছুই যেহেতু অনেক বেশি ময়লা হয়েছিল, সবকিছুই এখন আমার একা একা ক্লিন করতে হবে। কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিছি। এত জামা কাপড় থাকার পরেও আমি কোথাও যাওয়ার আগে আম্মুকে বলি আমার তো ড্রেস নাই, আমি কি পরে যাব। আমার কাপড় এত বেশি হয়ে গেছে যে ওয়ার্ড্রোবের মধ্যেও জায়গা হচ্ছিল না। এখন তো বোরকা পরি, বোরকা পরলে ড্রেস তেমন একটা পরা হয় না, এই জন্যই এখন ড্রেসগুলো একদম নতুনই থেকে যায়। তো চলেন এখন আপনাদেরকে আমার হিজাবগুলো দেখাই। যেগুলো সামনে ছিল সেগুলোই আজকে ভাঁজ করতেছিলাম। আরো কোথায় কোথায় যে হিজাবগুলো আছে অনেকগুলোই পাই নাই। হিজাবগুলো এক একটা এক এক জায়গায় ছিল, আমার যেটা দরকার ছিল আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য সবগুলো এখানে রেখে দিচ্ছি। যখন যেটা দরকার এখন খুব সহজেই খুঁজে পাবো। বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেওয়ালে আমার আরো কিছু জিনিস লাগাতে হবে, বাইরে তেমন একটা যাওয়া হচ্ছে না, এই জন্য কেনাও হচ্ছে না। রুম যদি একদম পরিপাটি থাকে তাহলে মনের মধ্যেও অনেক বেশি শান্তি লাগে। এই ভিডিওগুলো পরের দিনের নেওয়া। তারপরে আমাদের গাছ থেকে লিচু পাড়া হয়েছে। আমাদের গাছটা খুবই ছোট, অল্প পরিমাণে লিচু আসছে, তো আমি ভাবলাম লিচুটা আমি কাসুন্দি দিয়ে মাখাবো। লিচুগুলো ছিলে নিছি, তার মধ্যে মরিচ, লবণ আর কাসুন্দি দিয়ে লিচুগুলো মাখিয়ে নিছি। এভাবে লিচু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে রাতে আমি ভাত আর গরুর মাংস খেয়েছিলাম। খুশি করে করুক। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলছি। মা বাবা ওরা কেউই ওকে পছন্দ করে না। ইনফ্যাক্ট ওরা যখন গ্রামে ঢুকেছিল। সে কি রে? এই বকুল ফুলগুলো আমি ক্যাম্পাস থেকে আমার এই খাতার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখেন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।